বর্তমান সময়ে বিশ্ববাসীর কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। এর প্রভাবে প্রকৃতির স্বাভাবিক ধারায় আসছে পরিবর্তন। খরা, অসময়ে বৃষ্টিপাত, অতি বন্যা, ঘূর্ণিঝড়, টাইফুন ও হ্যারিকেনের মতো প্রলয়ঙ্কারী দুর্যোগগুলো আঘাত হানছে বছর জুড়ে। আর এর মাত্রাও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বিভাগের শঙ্কা, যদি তাপমাত্রা ২ ডিগ্রির ঘরে পৌঁছায় তাহলে স্থলে আঘাত হানা হ্যারিকেনের বাতাসের গতি বাড়বে আরও ১০ গুণ। সংস্থাটির রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে এই শতাব্দীতে ক্যাটাগরি ৪ ও ক্যাটাগরি ৫ মাত্রার হ্যারিকেনের আঘাত হানার সংখ্যা আগের সময়ের চেয়ে ১০% বাড়তে পারে। সাধারণত হ্যারিকেন সংঘটিত হয় সমুদ্রে। এটি গঠনের জন্য উল্লেখযোগ্য পরিমাণে তাপ ও আর্দ্রতার প্রয়োজন পড়ে। সূর্যের তাপ সমুদ্র পৃষ্ঠকে উত্তপ্ত করে, ফলে জল হয়ে ওঠে উষ্ণ। আর এটি বাষ্পীভূত হয়ে পরিণত হয় জলীয় বাষ্পে। আর এটি বেড়ে গেলে ঘনীভূত হয়ে পরিণত হয় মেঘে। এর ফলে সৃষ্ট হয় হ্যারিকেন। ক্রমাগত সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বাড়ায় শঙ্কা প্রকাশ করেছেন গ্রান্থাম ইনস্টিটিউটের পরিচালক। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। এছাড়া হ্যারিকেন বা ঘূর্ণিঝড়ের সময় যে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয় তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। So property damage is almost inevitable, but we can certainly avoid loss of life by evacuating. জলবায়ু পরিবর্তনের কারণে হ্যারিকেনের মৌসুমেও পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চলে বছরের যে কোনো সময় আঘাত হানছে হ্যারিকেন। উত্তর আমেরিকায় সাধারণত বছরের জুন থেকে নভেম্বরের মধ্যে হ্যারিকেনের প্রবণতা বেশি থাকে। যুক্তরাষ্ট্রে ১৮৫১ সালের পর সবচেয়ে বেশি হ্যারিকেন আঘাত এনেছে ফ্লোরিডায়। দেশটির জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় বিভাগের তথ্যানুযায়ী এ সময়ের মধ্যে অঙ্গরাজ্যটিতে ১২০টিরও বেশি হ্যারিকেন আঘাত আনে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্ক, বোস্টন, বেইজিং ও টোকিওর মতো শহরগুলো সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে রয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।